হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। আজকে আমি চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে, চানা মশলা। এইরকমই নতুন নতুন আর সহজ পদ্ধতিতে তৈরি হওয়া রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। চানা মশলা বানাবার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি কাবুলি ছোলা, বা বলতে পারেন সাদা বড় ছোলা। নিয়ে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে দিয়েছিলাম। পরের দিন সকালে দেখতেই পাচ্ছেন ছোলাগুলো ভালোভাবে ভিজে গেছে। এবার এটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দেবো। প্রেশার কুকারে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সফট হয়েছে। এখানে আমি ছোলা বানাবার জন্য গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আদা রসুন নিয়েছি পেস্ট, টমেটোর পেস্ট নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে কড়াতে তেল দিয়ে দেবো, আর তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর সব গোটা গরম মশলা। এগুলো তেলের মধ্যে হয়ে গেলে এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো। এই পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো যখন কালার চেঞ্জ হয়ে যাবে, এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজের সাথে মিক্স করে একটু কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনকে কিছুক্ষণ এইভাবেই ভেজে নেব, যেন পেঁয়াজের কালার একটু গোল্ডেন হয়ে আসবে। এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেবো টমেটোর পিউরি। এবার এখানে দিয়ে দেবো টমেটোর পিউরি আর দুটো কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। এইগুলোকে এবার একটু কিছুক্ষণ ভাজতে দেবো। যতক্ষণ ওইগুলো ভাজা হচ্ছে, চলুন একটা বাটিতে একটুখানি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে একটুখানি জল দিয়ে ভালোভাবে মশলাগুলোকে গুলে নেব। মশলাগুলো কিছুক্ষণ গুলে রাখার পর যখন দেখছি পেঁয়াজ আর রসুনগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার ওই বাটিতে গুলে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার পর এবার মশলাটাকে কিছুক্ষণ কষে নেব। আমি অল্প করে সেদ্ধ ছোলাটাকে মিক্সিতে পিষে নিয়েছিলাম, সেটা এবার মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষবো। কিছুক্ষণ মশলাটা কষার পর দেখতে পাচ্ছেন মশলাটা কড়াতে একটু বসে যাচ্ছে বলে এতে সামান্য জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে কিছুক্ষণ কষে নিলাম, কষা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার মশলার মধ্যে তেল ছেড়ে যাচ্ছে। এইবার আমরা সেদ্ধ করে রাখা ছোলাটা ওর মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে মশলার সাথে একটু ভালোভাবে মিক্স করে নেব। এবার ছোলার মধ্যে জল অ্যাড করে দেবো। এখানে খুব বেশি জল অ্যাড করব না, অল্প করে জল অ্যাড করব, কেন এর ছোলার বেশি গ্রেভি হয় না, অল্প গ্রেভি হয়। এবার ছোলাটাকে একদম অল্প আঁচেতে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর চাপাটা খুলে আবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি আর সামান্য হিং। এবার হিং দিয়ে একটু ভালোভাবে মিক্স করে আবার এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। অল্প করে চিনি দিলে চানার মশলার টেস্টটা লাস্টে দেখবেন খুব ভালো হয়। আবার কিছুক্ষণ পর চাপাটা খুলে এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সানরাইজে চানা মশলা। চানা মশলাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর এবার সবার শেষে দিয়ে দেবো কসুরি মেথি। আমি এখানে নিয়েছি এভারেস্টের কসুরি মেথি। কসুরি মেথিটাকে একটু হাতে নিয়ে একটু হাতে করে রগড়ে নেবেন, নিয়ে এবার ওর মধ্যে চানা মশলার মধ্যে দিয়ে দেবেন, দিয়ে আর একটু নাড়িয়ে নেবেন। এখানে এবার সবার শেষে দিয়ে দিলাম বাটার দিলে চানার মশলার টেস্টটা খুব ভালো হয়।
এবার এই সব দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন খুব বেশি আমরা চানা মশলার গ্রেভি রাখিনি। বাটারটা দিয়ে আবার কিছুক্ষণ দিয়ে চানা মশলাটাকে ফুটিয়ে নিলাম। এবার প্রায় জলটা খুবই কমই হয়ে এসেছে আর ছোলাটাও হয়ে গেছে। আমি যে মশলা কষার সময় যে ছোলা পেস্টটা দিয়েছিলাম ওটার জন্য গ্রেভিটা দেখতেই পাচ্ছেন কতটা থিক হয়েছে। এখানে আমাদের চানা মশলা খাবার জন্য রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চানা মশলার কালারটাও কত ভালো হয়েছে আর তেমন খেতেও খুব ভালো হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।